दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला नेता तुमी सेनापति राष्ट्रनायक तुमी आलोर ज्योति नेता तुमी सेनापति राष्ट्रनायक तुमी आलोर ज्योति তোমার পরশ পেয়ে সৌরভ হলো তোমার পরশ পেয়ে সৌরভ হলো ছিল যারা অতি জঘন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি সাদিক তুমি আলামিন তোমার তুলনাই অন্তবিহীন তুমি সাদিক তুমি আলামিন তোমার তুলনাই অন্তবিহীন তোমার আদর্শ পেয়ে নীলগে দাগে তোমার আদর্শ পেয়ে নীলগে দাগে ছিল যারা অতি বিপন্ন তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য বিপ্লবী পয়গাম নিয়ে তুমি আরব ভূমি থেকে জানিয়ে দিলেন রাসূল তুমি ওয়ালাল্লাহ তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মাছ যদি হইতাম আমরা সাঁতার দিতাম দরিয়ায় মাছ যদি হইতাম আমরা সাঁতার দিতাম দরিয়ায় আর পাখি যদি হইতাম আমরা উড়িয়া যেতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই ও বাবাজিরা জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা আমার মা ও বোনেরা বাবা শেষ করে দেব নাকি শেষ করে দেব ওটা বাজে নবীর যে মিরাজের কথা আমি বলছি ভালো লাগছে না দেখি কে কে শুনবেন না হাত তুলে দেখান তো শেষ করে দিচ্ছে এবারে আল্লাহুম্মা আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নদীর স্রোতে ভাসিয়ে দিব আমার জীবন তরি আমার জীবন দুলে দুলে যাবে সোনার মদিনায় নদীর স্রোতে ভাসিয়ে দিব আমার জীবন তরি আমাদের জীবন দুলে দুলে যাবে সোনার মদিনায় মদিনার পথে নবী মদিনার পথে নবী বকুল চরাইতে
আর মেঘেরা এসে ছায়া দিত আমার নবীর মাতাতে। জোরে বলেন বাবা, নবী যখন রাস্তা দিয়ে চলতেন আমাদের নবীর মাথার উপরে কি মেঘ এসে ছায়া ছায়া করতো, কারণ রসুলের শরীরে যেন সূর্যের আলো না পড়ে যায়, কষ্ট হবে, তাই নয় জি? সেই জন্য করে কবি এখানে লিখছেন, মদিনার ওই পথে নবী, মদিনার ওই পথে নবী বকরি চড়াইতে, আর মেঘেরা এসে ছায়া দিত আমার নবীর মাতাতে। ওই নবীকে মেরো না তোমরা, ওই নবীকে বকো না তোমরা, করেন যদি ভোর আর আসমানেতে নামটি লেখা ও যে মোহাম্মদ রাসূল। গরিব নবী এতিম নবী, গরিব নবী এতিম নবী, ধুলার উপর শুয়ে আর কেউ দেখে না তাহার পানে, ও যে গরিব নবী বলে অবশেষে মা হালিমা, অবশেষে মা হালিমা এলো রে ভাইদে, আর দয়ার নবীকে দেখে হালিমা নিলেন কোলে তুলে। নবী তো গরিব নাকি, নবী তো ইতিম। নবী যখন দুনিয়াতে আসলেন ইতিম হালতে আসেননি, আব্বা ছিলেন কি? আব্বা ছিলেন না। সেই সময়তে ধাত্রী মাতা হিসাবে বাচ্চা হলে বাচ্চাদেরকে ধাত্রী মাতারা নিয়ে দুধ পান করাতো, তার পরিপ্রেক্ষিতে কিছু পারিশ্রমিক পাওয়া যেত। এমন করে তায়েফবাসীরা সবাই এমন করে শহরে আসলো, মক্কা নগরেতে আসলো, এমন করে বাচ্চা নিতে আসলো, বাচ্চা নিয়ে যাবে সবাই এসে একে একে বাচ্চাগুলো সব ধনী বাচ্চা, বাপ আছে মা আছে, কিছু দিতে পারবে, বাচ্চা লালন পালন করলে কিছু দিতে পারবে, ওই সমস্ত বাচ্চাগুলো সব নিয়ে যায়। কিন্তু আমার নবীর কাছে যায়, বাচ্চা শিশু নবীর কাছে যায়, গিয়ে দেখেন শুনছেন যে এর কে আছে, বলে আব্বা নেই, অতএব তো ইতিম গরিব। ওই জন্য করে কোন ধাত্রী মাতা নবীকে নেয় না, নবীকে নেয় না, নবী পড়ে আছে। আম্মা জান, নবীর আম্মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা কোলে নিয়ে বসে আছেন, কে আমার বাচ্চাকে নেবে, লালন পালন কে করবে, আমি তো পারিশ্রমিক দিতে পারবো না, আমার তো কিছুই নাই। বাচ্চা মানুষ করে কেন? কিছু একটা পাওয়ার আশায়, কিন্তু নবীর তো কেউ নাই। সেই জন্য করে কবি এখানে বলছেন, গরিব নবী এতিম নবী ধুলার উপর শুয়া, আর কেউ দেখে না তাহার পানে, ও যে গরিব নবী বলে অবশেষে মা হালিমা, অবশেষে মা হালিমা। নবীর এমন করে দুধ মাতা কে ছিল? হালিমা। অবশেষে সবার শেষে মা হালিমা আসলেন, এসে নবীকে দেখে কোলে নিলেন, বলুন সুবহানাল্লাহ। অবশেষে মা হালিমা এলো রে ভাই ধেয়ে, আর দয়ার নবীকে দেখে হালিমা নিলেন কোলে তুলে। মা আমিনা হাতি ধরে, মা আমিনা হাতি ধরে গলেন হালিমারে, শোনো শোনো হালিমা করেন যদি ভুল, আর নয়নেরই বাচ্চা আমার এ যে মোহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আমার ভাই ও বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, আর আমি লম্বা চওড়া করব না, দীর্ঘায়িত না করে আমি সংক্ষিপ্ত ভাবে নবীর যে গুটি কয়েক কথা বলছিলাম একটু টাচ করে দিয়ে আখিরি মোনাজাত দোয়া করে ইনশাআল্লাহ বিদায় নেব, আমরা প্রত্যেকে চলে যাব। জি, কি বলছিলাম? নবীর কথা, নবীকে আমার আল্লাহ পাক ডাকলেন, আমার হাবিবকে নিয়ে আসেন, এই আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, যাও আমার জান্নাতের ভিতরে 70,000 বোরাক আমি নিযুক্ত করে রেখেছি, আমার ওই নবীকে পিঠে করে ঘাড়ে করে আনার জন্য যাও, আমার নবীকে আনার জন্য উন্নত মানের বোরাক যানবাহন তুমি নিয়ে চলে যাও, নবীকে আনবে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, এমন করে প্রথমে একটা বোরাক ধরে টানতে লাগলেন, তোমাকে নিয়ে যাব না, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি নবী আল্লাহ পাক দাওয়াত করে ফিরে আল্লাহ সাল্লাল্লাহু করে তোমার পৃথিবীতে আল্লাহ পাকের দরবারে যাবেন, চলো চলো চলো। যখনই প্রথম নাম্বার বোরাকটি ধরে টান দিলেন, পিছন থেকে দ্বিতীয় একটি বোরাকটা এমন করে বলতে লাগলো, ও আল্লাহ পাকের মালাইকা জিবরাইল, আমি কি অন্যায় করলাম, আমি কি ভুল করলাম? আল্লাহ পাক তো আমাকে এমন করে সৃষ্টি করেছিলেন ওই আখিরি নবীকে পিঠে নেওয়ার জন্য, ঘরে নেওয়ার জন্য, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, ওই নবীকে আমি এমন করে পিঠে নিয়ে যাব যাব যাব। এমন করে ফেরেশতা জিবরাইল প্রথম নাম্বার বোরাকটা ছেড়ে দেয়, দ্বিতীয় নাম্বারটা বোরাক ধরলে, এমন করে পিছন দিক দিয়ে 3 নাম্বার বোরাকটা বলতে লাগলো, ও আল্লাহ পাকের মালাইকা জিবরাইল, কেন আমাকে নেওয়া হয় না? আমি যাব, আল্লাহ পাক তো আমাকে সৃষ্টি করেছিলেন ওই আখির নবীকে পিঠে নেওয়ার জন্য, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘাড়ে নেওয়ার জন্য। ওই মুহাম্মদকে আমি একবার দেখব, আমার জীবনটা ধন্য হবে, আমার জীবনটা উন্নতি হয়ে যাবে, আমাকে নিয়ে চলো, নিয়ে চলো। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 2 নাম্বার বোরাকটা ছেড়ে দিয়ে 3 নাম্বার বোরাকটা আবার ধরতে লাগলো, চলো চলো চলো। এমন সময় দেখতে পাওয়া যায় একেবারে পিছন দিক থেকে একটা বোরাক চিৎকার করে কাঁদে, আল্লাহ পাকের মালাইকা জিবরাইল, কেন আমাকে নেওয়া হবে না, আমাকে নিয়ে চলো চলো। আল্লাহ পাক তো আমাকে সৃষ্টি করেছে ওই আখিরি নবী পিঠে নেওয়ার জন্য, আখিরি নবী আমার পিঠে সবার হবে রে, আল্লাহর সঙ্গে দিদার করবেন, কথা বলবে রে। আমার নসিবটা কেন খারাপ, আমার নসিবটা কেন খারাপ? আমি যাব যাব, আমাকে নিয়ে চলো, নবীকে আমি এমন করে ঘরে তুলে নেব। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল একটু আগিয়ে চলে গেলে রে, আগিয়ে গিয়ে দেখে ওই বোরাকটা শিয়াছে, দেখতে পারে না, আরে এমন করে বেঁধে বেঁধে লেগে গিয়েছে, এত জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, এত রোগা হয়ে গিয়েছে, এত এমন করে সুস্থ হয়ে গিয়েছে, আর উঠতে পারে না। দেখতে পাওয়া গেল ওই বোরাকে 2টা চোখ অন্ধ হয়ে গেল, চোখে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল এমন করে ওই বোরাকে প্রশ্ন করতে লাগলে রে, ও পাকের সৃষ্টি বোরাক, ও পাকের সৃষ্টি বোরাক, কি ব্যাপার কি ব্যাপার, কেন তোমার শরীরের কন্ডিশন, কেন তোমার বলো দেখি একবার। ওই বোরাকটা ঝরঝর 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 করে কাঁদছে আর বলতে লাগলো, ও আল্লাহ পাকের মালাইকা জিবরাইল, কি বলবো? আল্লাহ পাক যেদিনে আমাকে তৈরি করেছিল, যেদিনে আমাকে সৃষ্টি করেছিল, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির রহস্যটা বলে দিয়েছিল। আমি এত খুশি হয়ে গেলাম, আমি এত সন্তুষ্ট হয়ে গেলাম, আমাদের সৃষ্টির রহস্যটা
ওই আল্লাহ পাকের প্রিয় নবী আখির নবীকে আল্লাহ পাক ডাকবে, আল্লাহর এই নবী আমাদের পিঠে উঠবেন, ঘরে উঠবে। সেই দিন থেকে আমি এত খুশি হয়ে গিয়েছিলাম। আর ওই নবীকে পিঠে নেওয়ার জন্য, নবীকে দেখার জন্য, নবীকে পিঠে নেওয়ার জন্য, নবীকে দেখার জন্য আমি সেই দিন থেকে খাইনি, পান করিনি। আমি নবীকে দেখার জন্য এত পরিমাণ কাঁদতে লাগলাম, কেঁদে 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 আমার দুটো চোখ অন্ধ হয়ে গেল। সেই দিন থেকে আমি চাইছি আমার নবীকে একবার দেখব। নবী কোথায়, নবী কোথায়? নবীর জন্য আল্লাহ পাক আমাদেরকেও তৈরি করে দেন বাবা। ওই সময়তে ফেরেশতা জিবরাইল বলতে লাগলো, ও আল্লাহ পাকের সৃষ্টি জীবরা, তোমার এমন কোন নবীর প্রতি এত দরদ, এত মায়া, এত মহব্বত তালিত ওই আখির নবীকে পিঠে নেবার যোগ্য বলা তোমার। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জানেরা, ও জানেরা, ও জানেরা, আল্লাহ পাকের সৃষ্টি জীবরা আমাদের নবীকে কত ভালোবাসে, নবীকে কত মহব্বত, নবী পাওয়ার আসার জন্য কাঁদলে রে, নবীকে দেখার জন্য চোখ অন্ধ করে দিলে রে, নবীকে দেখার জন্য, নবীকে পিঠে নেবার জন্য খায় না, পান করে না। আমরা সেই আখিরি নবীর উম্মত, নবীকে ভালোবাসে, নবীর উম্মত বলে দাবিদার, কিন্তু সমাজের বুকে তাকিয়ে তাকিয়ে দেখলে দেখতে পাই আমরা মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে দাবিদার করি, কিন্তু উম্মতির পরিচয়টা দিতে গেলে লজ্জা লাগে। ঠিক নয়? অতএব আমরা জ্ঞানী, আমরা জানি বুঝি, জানা বোঝার পরে যদি আমরা না জানার বয়ান করি আমরা কিন্তু বিপদগামী হব, বিপদগামী হব। অতএব আমরা তৈরি হই, আমরা চিন্তা ফিকির করতে শিখি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। হিন্দু মুসলমান ঐক্যের সভাকে, ভাতৃত্বের সভাকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এ পর্যন্ত আমি আমার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করছি। আল্লাহ যদি আগামীতে চায়, যদি কোনো সময় এসে পড়ি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীর ঘটনা, নবীর কথা ইনশাআল্লাহ আমি শুরু করব, বলবো। ওয়াজ তো ইনশাআল্লাহ শুরু করিনি, ইনশাআল্লাহ এরপরে ওয়াজ শুরু করতাম। বাবা অল্প সময় বিক্ষিপ্ত ভাবে আলোচনা করেছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আসুন সকলে দাঁড়িয়ে একটু বিশ্ব নবীর প্রতি সালাম করেন। ইয়া নবী